হাই, কেমন আছেন সবাই? হোপ সব কিছু ঠিকঠাক চলছে। আজ আমি ম্যানিফেস্টেশনের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে অ্যাফার্মেশন নিয়েই কথা বলবো। অনেক রকমভাবেই অ্যাফার্মেশনকে অবশ্যই প্র্যাকটিস করা যায়, বাট আমি এটাকে ইজিয়েস্ট ওয়ে এই জন্য বলছি কারণ আমি যেভাবে বলবো সেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হবে। কারণ এখানে কোনো নির্দিষ্ট সময় লাগবে না, কোনো নির্দিষ্ট জায়গারও প্রয়োজন নেই, আর পেন পেপার তো লাগছেই না। সো ম্যানিফেস্টেশন বিষয়ে আগ্রহী হয়ে থাকলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। অ্যাফার্মেশন শব্দটার আক্ষরিক অর্থ হল নিশ্চিতকরণ বা দৃঢ়ভাবে সত্য বলে কিছু ঘোষণা করা। অনেকে মনে করেন অ্যাফার্মেশন হলো কিছু ইতিবাচক বক্তব্য বলা, কিন্তু অ্যাফার্মেশন শব্দের অর্থ কেবল ইতিবাচক কিছু না, বরং যে কোনো বিষয়, সেটা ইতিবাচক বা নেতিবাচক উভয়ই হতে পারে, যা আমরা আমাদের সত্য বলে মেনে নিই সেটাই অ্যাফার্মেশন। কিন্তু আমরা প্র্যাকটিস করছি কনসিয়াস ক্রিয়েশন। যেহেতু আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাই এবং নিজেদের বিশ্বাসকে শক্তিশালী করতে চাই, তাই আমাদের দরকার স্বয়ংক্রিয়ভাবে চলা নেতিবাচক ঘোষণাগুলোকে ভেঙে সচেতনভাবে ইতিবাচক অ্যাফার্মেশন প্র্যাকটিস করা। তার মানে নিজের সম্পর্কে বা নিজের বাস্তবতা সম্পর্কে সচেতনভাবে নির্বাচিত বক্তব্য যা আপনি বারবার গ্রহণ করেন, যাতে সেটি আপনার স্বাভাবিক চিন্তা ও পরিচয়ের অংশ হয়ে ওঠে, সেটাই হবে আপনার অ্যাফার্মেশন। অ্যাফার্ম করার উদ্দেশ্য হল আপনার অবচেতন মনকে আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করা। শৈশব থেকেই আমাদের মনে নানা ধরনের নেতিবাচক বিশ্বাস, ভয়, লিমিটেশনস জমা হয়েছে, যেগুলো আমাদের কাঙ্ক্ষিত লাইফ পাওয়ার পথে ব্লকেজ তৈরি করে। অ্যাফার্মেশন এই পুরনো ও ক্ষতিকর বিশ্বাসগুলোকে ভেঙে নতুন ও ইতিবাচক বিশ্বাস অবচেতন মনে গেঁথে দিতে সাহায্য করে। সাবকনশাসের বিশ্বাসই রিয়ালিটি তৈরি করে বা বাস্তব জীবনে অভিজ্ঞতার সৃষ্টি করে। আমাদের মানসিক গঠন, অনুভূতির গভীরতা এবং প্র্যাকটিস করার পদ্ধতির ভিত্তিতে অ্যাফার্মেশনকে মূলত দুভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 কনসাস অ্যাফার্মেশন এবং নাম্বার 2 রোবোটিক অ্যাফার্মেশন। কনসাস অ্যাফার্মেশন হলো সচেতন মন ও গভীর অনুভূতির এক মেলবন্ধন। এর মূল লক্ষ্য হলো আপনার অবচেতন মনে কাঙ্ক্ষিত অবস্থাকে এমনভাবে গেঁথে ফেলা যাতে আপনি ইতিমধ্যে আপনার লক্ষ্য অর্জন করে ফেলেছেন এই সত্যটাকে গভীরভাবে অনুভব করতে পারেন। অর্থাৎ আপনি থাকবেন লিভিং ইন দ্য এন্ডে। যেসব মানুষ নিজেদের মনকে সুন্দর দৃশ্যে সাজাতে এবং আবেগ দিয়ে যে কোনো পরিস্থিতি অনুভব করতে ভালোবাসেন, তাদের জন্য এটা জাদুকরীভাবে কাজ করে। এটা মনকে কোনো রকম জোর না করে অত্যন্ত শান্ত এবং স্বাভাবিক উপায়ে নতুন রিয়েলিটির সাথে অভ্যস্ত করে তোলে। দিনের মূলত দুটো সময়, 1 সকালে ঘুম থেকে ওঠার পর, আর 2 ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্ত হলো এই অ্যাফার্মেশন করার সবচেয়ে আদর্শ সময়। নিজের সুবিধা মতো শুধুমাত্র 5 থেকে 10 মিনিটই যথেষ্ট এর জন্য। অল্প সময়, কিন্তু সমস্ত অনুভূতির সাথে প্র্যাকটিস করতে হবে আপনাকে। আপনার ডিজায়ারের সাথে মানানসই 3-4টে সেন্টেন্স নিন। সেন্টেন্সগুলোকে অবশ্যই এমন হওয়া দরকার যেন আপনি এটা অলরেডি পেয়ে গেছেন। যেমন আই অ্যাম সাকসেসফুল বা আই অ্যাম হ্যাপিলি ম্যারিড টু মাই ম্যান। ছোট্ট কিন্তু স্পষ্ট। অ্যাফার্মের সময় সেটাকে অনুভব করুন। লক্ষ্য অর্জিত হলে আপনার মনে যে আনন্দ, শান্তি বা তৃপ্তি আসত, তা অবিকল নিজের ভেতরে অনুভব করুন। তারপর নিজের জীবনে ব্যস্ত হয়ে যান। ব্যাস, এটুকুই যথেষ্ট। এ তো গেল কনসাস অ্যাফার্মেশনের কথা। বাট যেসব মানুষ অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিংয়ে ভোগেন, যাদের মন সবসময় নেতিবাচক বা সন্দেহপ্রবণ চিন্তায় ব্যস্ত থাকে, মানসিক চাপ, দুশ্চিন্তা বা হতাশার কারণে অনেক সময় মানুষ
কাঙ্ক্ষিত অবস্থাকে আবেগের সাথে অনুভব করতে পারেন না, তাদের জন্য পারসিস্ট করাটা বেশ কঠিন মনে হতে পারে। সেক্ষেত্রে রোবোটিক অ্যাফার্মেশন বেশ সহজ পথ হবে। শুধু আবেগ বা অনুভূতি যে কাজ করে এমনটা কিন্তু নয়। যেমন ধরুন, আপনি যদি কোনো রকম আবেগ ছাড়াও বারবার বলেন আমার দ্বারা এটা হবে না, তো এক সময় এই আপনার দ্বারা না হওয়াটাও স্বাভাবিকে পরিণত হয়। অনেক কোচ দাবি করেন যে রোবোটিক অ্যাফার্মেশন খুব এফেক্টিভ, কারণ এখানে বিশ্বাস বা ফিল করার দরকার নেই, শুধুমাত্র অবিরাম রিপিটেশনস, জাস্ট লাইক এ রোবট। আমাদের অবচেতন মন সাধারণত পুরনো বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখতে চায়, কারণ আমাদের মস্তিষ্ক পরিচিত প্যাটার্নকেই সহজে গ্রহণ করে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো বিষয়কে নির্দিষ্টভাবে দেখেন, তো সেটা আপনার কাছে স্বাভাবিক বা সত্যি বলে মনে হয়। ফলে নতুন করে কোনো প্যাটার্ন তৈরি করতে গেলে ভেতর থেকে অস্বস্তি আসতে পারে। আর আছে আমাদের লজিক্যাল মাইন্ড বা ইগো, যেটা সবসময় বাধা দেয়। লজিক্যাল মাইন্ড প্রমাণ খোঁজে, এটা প্রশ্ন করে যেটা কিভাবে সম্ভব। ফলে বর্তমান এভিডেন্সের সাথে নতুন অ্যাসাম্পশনের সংঘর্ষ বাঁধে। ফলে রোবোটিক উপায়ে বারবার বাক্য আওড়ানোর ফলে লজিক্যাল মাইন্ড ক্লান্ত হয়ে পড়ে এবং আপনার প্রতিরক্ষামূলক যে দেয়ালটা তৈরি হয়েছিল সেটা ভেঙে যায়। তো করবেন কি, আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা সেন্টেন্স নিন, সেটাকে যত সম্ভব সিম্পল রাখবেন, যাতে আপনার সাবকনশিয়াস সহজে তা গ্রহণ করতে পারে। অ্যান্ড দেন কাজের ফাঁকে, হাঁটতে চলতে, যখন খুশি অ্যাফার্ম করতে থাকুন। বিপরীত চিন্তা আসতে দিন না, আপনাকে সে নিয়ে ভাবতে হবে না, জাস্ট অ্যাফার্ম। দুটোর মধ্যে থেকে যে কোনো একটা অ্যাফার্মেশনকে আপনি চুজ করতেই পারেন, বা অন্য কোনো পদ্ধতি। প্রকৃতপক্ষে এগুলোর দ্বারা আপনি ইনস্টেডে পারসিস্ট করেন। আসল কথা হলো, পদ্ধতি যাই হোক, আপনার বিশ্বাসের জোর এবং নিজের পাওয়ারের ওপর আস্থাই হলো আসল চাবিকাঠি। আপনি আপনার প্র্যাকটিসে কোন পদ্ধতিটি বেশি পছন্দ করেন জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, স্টে ব্লেসড।